শিবেরহাটে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নেতৃবৃন্দ, শিবেরহাটে সকল স্তরের শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক দিয়েছেন, আজান দেওয়ার মাত্র 4 মিনিট বাকি। বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে দোয়া মাহফিল, তারপরেও আমরা তার রাজনীতি করি। আর দেশে একটি উৎসব চলছে, সেই উৎসবের নাম হলো নির্বাচনী উৎসব। সকলেই দোয়া মাহফিলের সাথে সাথে নির্বাচনের কথাটাও বলেছেন, যদিও সরকারিভাবে আলোচনা নিষিদ্ধ আছে। তারপরও আজকে শিবিরবাসী বারবার হাত তুলে আমাদেরকে সমর্থন দিয়েছে, বিএনপিকে সমর্থন দিয়েছে, ধানের শীর্ষে সমর্থন দিয়েছে, অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু একটু মনে করে দিতে চাই, এতদিন যাকে ভোট দিচ্ছেন, কেউ কেউ মনে করতেছেন, যে মোস্তাক সাহেব এবার নাই তো রানা সাহেবকেই দিব। কিন্তু ধারণা ঠিক না, মোস্তাক সাহেবও ভোট করবে, আসতেছে, সেটা হচ্ছে মাথায় রাখিয়ে। কথা যে এতক্ষণ দিলেন, সে কথাকে ঠিকঠাক করে মোস্তাক সাহেব আসলে। আর একটি কথা বলতে চাই, শিবিরহাট ঢোকার জন্য যতগুলি রাস্তা আছে, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে সংসদে যেতে পারি, সব রাস্তা আপনাদের পাকা হবে। এটা কেউ জরুরি বিষয় আছে আমাদের, যেহেতু আমরা এই নদীর পূর্ব পারের সন্তান, আমাদের একটি হাসপাতাল দরকার, পূর্ণাঙ্গ একটি হাসপাতাল দরকার, আমাদের একটি পূর্ণাঙ্গ উপজেলা দরকার। পূর্ণাঙ্গ উপজেলা হলে পূর্ণাঙ্গ হাসপাতাল হবে, আর পূর্ণাঙ্গ হাসপাতাল হলে আজকে আমাদের মা বোনকে নিয়ে কষ্ট করে রাস্তা এত দূর ক্রস করে নদী পার হয়ে বা রুঙ্গামারি গিয়ে চিকিৎসা নিতে হবে না। যে কোনো বিপদে আপনারা এখানে চিকিৎসা নিতে পারবেন। আপনার সাব রেজিস্ট্রি অফিস চাইতে হবে না, এখানে বসেই জমি রেজিস্ট্রি করতে পারবেন। আপনারা এখানে বসেই মাতৃকালীন ভাতা তুলতে পারবেন, টুঙ্গু ভাতা তুলতে পারবেন, নদীর উপরে যেতে হবে না। যদি বিশ্বাস করেন বিএনপি এবার ক্ষমতায় যাবে, তাহলে মার্কা কিন্তু ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। আর জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়া তো দূরে আলাপ, এই রংপুর ডিস্ট্রিক্টে 2টা সিট পাবে কিনা আমার সন্দেহ। আপনারা শিবিরহাটবাসী কি বলেন, সত্য কিনা? তো একটা কথাই তো আছে, 27 বৃষ্টি যেদিকে 27 সেদিকেই ধরতে হয়। আর আমি তো আমার তর না, আমি তো আপনাদের সন্তান, আপনাদের এলাকার মানুষ। আমারও নারী পোতা যেখানে, আপনারও নারী পোতা সেখানে। আমিও উপজেলা যাই, আমিও ওই হাসপাতাল যাই, আপনিও চান, ঠিক কিনা? 20 বছর ক্ষমতা ছিল, মোস্তাক সাহেব কিন্তু এটা করতে পারতো, কিন্তু করে নাই। 20 বছর ছিল না, সর্বশেষ যে ভোট হইল, কেউ দাঁড়ায় না, যে ভোট তো হয়েছে না, তা তো 1 বছর ছিল না। একটা উপজেলা হয়েছে, হয় নাই, একটা হাসপাতাল হয় নাই। আবার উনি কি মন্ত্র দিবে আমি জানি না, আর সেই মন্ত্র আপনারা শিবিরের কাছে শুনবেন কিনা সেটাও আমি জানি না। তো যেই মন্ত্র দেখ, এই মন্ত্র নেওয়ার আর কোন সুযোগ নাই। দেশে স্বৈরাচার নাই যে তাদের সাথে কাজ করা হয়েছে, ভবিষ্যৎ ভুল সংশোধন করার সুযোগ তাদের আর নাই। ভুল যা করছে, সে ভুলের কোন সীমা নাই, সে ভুলের কোন মাপও নেই। আজান এক মিনিটের মধ্যে আজান দেবে, আমি শেষ করতে চাই। তা আসুন তো সবাই নাকি থাকুন তো, পাক্কা আলাপ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।